ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের ৬ নং বাড়িতে থাকতেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০১০ সালের ১৩ই নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ ৪০ বছরের স্মৃতিবিজড়িত এই বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেয় স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে। যে অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। সেদিন শেখ হাসিনার নির্দেশে তার বাড়িতে করা হয় ভাঙচুর। শুধু ভাঙচুরই নয়, তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে করা হয় দুর্ব্যবহার। আপনারা গেলে আপনাদের যদি সাংবাদিকদের ঢুকতে দেয়, আপনারা দেখে আসেন কিভাবে ভেঙেছে তারা। তারা প্রথমে ফ্রন্ট দরজায় গ্রিল যেখানে আছে, গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে। তারপরে আমার একটা স্টাডি রুম, সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজনকে কাজে, তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে। তারপরে আমার বেডরুমে এসছে, বেডরুমে ধাক্কা মেরে 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 লাথি মেরে 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 সব ইয়ে করে, তারপরে বেডরুমে ভেঙে, এখনো আছে ভাঙা, ভেঙে তারপরে তারা ঢুকেছে ভিতরে। ভিতরে ঢুকে সব লাঠি ছোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে, ঢুকে সব আবার জিনিসপত্র সব ই করেছে, এমন ভাবে ইয়ে করেছে, তারা টানতে টানতে নিয়ে এসেছে। গভীর দুঃখে ভরা মন নিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো ট্রেনে হিঁচড়ে তারা বের করেছে, এবং এমন ভাবে বলছে যে পুরুষ মানুষ ভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, আমাকে সব নিয়ম নীতি উপেক্ষা করে নজিরবিহীন ভাবে বলপূর্বক উচ্ছেদ করা হলো। এতে মহামান্য আদালতের সম্মান, অভিপ্রায় ও ভাবমূর্তিকে জঘন্য পন্থায় পদদলিত করা হলো। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে, তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। এইসব অভিযোগ অস্বীকার করেন সেই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। শুধু অভিযোগ অস্বীকারই নয়, সেদিন নানা রকম অপবাদও দেওয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে ন্যাক্কারজনক ভাষায় গালিগালাজ করা, হুমকি প্রদান, ক্যান্টনমেন্ট বোর্ড, সামরিক ভূমি প্রশাসন পরিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং র্যাব ও পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা প্রদান, তাদের সাথে দুর্ব্যবহারে উপস্থিত সকলে বিস্মিত হন। প্রায় ১৪ বছর পর জানা গেল সেদিন কি ঘটেছিল। খালেদা জিয়ার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ও অপবাদ ছিল বানোয়াট, মিথ্যা। আপনার সিকিউরিটির জন্য পুলিশ এসেছে। অন্য কিছুর জন্য না ম্যাডাম, ঘটনা তো আপনারাই ঘটাচ্ছেন। আমরা বলতে কাকে আপনি ইন্ডিকেট করছেন ম্যাডাম? আমি আপনাদের সবাইকে ইন্ডিকেট করছি। হ্যাঁ, তাহলে তো আপনাকে একটু গভর্নমেন্টের যেহেতু অর্ডার আসছে, আপনাকে তাহলে একটু আসতে হবে ম্যাডাম, আমাদের একটু সহযোগিতা করতে হবে। না, সহযোগিতা আমি করতে চাই, কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা ভালো করছেন না। হ্যাঁ বুঝছি, কিন্তু আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনারা দরজা ভাঙছেন। ম্যাডাম আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদের একটু সহযোগিতা করেন নাই। আমার সময় লাগবে আমি বলেছি। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি
সহযোগিতা সবসময় করিস না। আমি তো অসহযোগ আমি করি করা আছে। না স্টে করা নেই ম্যাডাম, স্টে করা নেই ম্যাডাম। যদি না হতো তাহলে আমরা ডিভিশন এসে থাকলে আমরা এখানে আসতাম না, এসে থাকলে আমরা কখনোই আসতাম না। কথা আপনারা শুনেন, বেশি কথা বলছেন। আমরা বেশি কথা বলতেছি না, আমরা আমরা জেনেই বলছি। তাহলে অ্যাপ্লাই ডিভিশন সেটা নিতই না। না না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে। না, তারা 29 তারিখ ডেট দিয়েছে। ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানির জন্য। এবং তো কোনো শুনানি স্টে করে নাই তো, স্টে করে না, শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। না, আমাদের আদেশের উপরে তো কোনো স্টে অর্ডার নেই ম্যাডাম। 12-13 তারিখে ডেট শেষ হয়ে গেছে, 1 মাস 30 দিন, যে গভর্নমেন্টকে সময় দেওয়া হয়েছিল 30 দিন, সেই 30 দিন শেষ। এখন গভর্নমেন্ট ক্যান টেক দ্য পজিশন আপনারা অফ তো দ্য হাউস। সব জিনিস ইলিগাল করছেন। এই কোনো কিছু করতেছি কোনো না, আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন না, সব ম্যাডাম গায়ের এটা আদালতের বিষয় ম্যাডাম। এরপরে আমরা সব গায়ের জোর করতেছি। ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন। এই যে রাস্তাটা ক্লিয়ার করুন তো, দেখি ক্লিয়ার করুন। না, আমার এই দেশের জনগণের সামনে 2010 সালে আইন আদালতের দোহাই দিয়ে উচ্ছেদ করলেও আক্রোশ থেকে যে সেদিন খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন সে বিষয়ে নিজেই স্বীকার করেন স্বৈরাচার শেখ হাসিনা। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিচ্ছি। 14 বছর আগে খালেদা জিয়াকে বাড়িছাড়া করলেও 14 বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে হয় এই স্বৈরাচার শেখ হাসিনাকে। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।